আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আর রাহিকুল মাখতুম আমরা শুনছিলাম। আজকের পর্বে আমরা শুনব দাওয়াতের সাফল্য ও প্রভাব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দাওয়াতের সাফল্য ও প্রভাব। এখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের শেষ দিনগুলো আলোচনার পর্যায়ে পৌঁছেছি। কিন্তু এই আলোচনার জন্য কলমকে গতিশীল করার পূর্বে তার সফল, বিচিত্র ও বিশিষ্ট জীবনধারা, যা অন্যান্য নবী ও রাসূলগণের তুলনায় তাকে বৈশিষ্ট্যময় করে তুলেছিল এবং প্রাধান্য প্রদান করেছিল, সে সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করতে চাই। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর পূর্ব ও পরের সকল নেতৃত্বের মুকুট স্থাপন করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়, সূরা আল মুজাম্মিলে আল্লাহ রাব্বুল আলামিন 1 থেকে 2 নম্বর আয়াতে বলছেন, ও হে চাদরে আবৃত ব্যক্তি, রাতে সলাতে দাঁড়াও, তবে রাতের কিছু অংশ বাদে। ও হে বস্ত্র আবৃত ব্যক্তি, ওঠো, সতর্ক করো। সূরা আল মুত্তাসির আয়াত 1-2। অতঃপর কি ছিল? প্রস্তুত হয়ে গেলেন এবং এই পৃথিবীর সর্ববৃহৎ আমানতের দায়িত্ব কাঁধে নিয়ে অনবরত দণ্ডায়মান রইলেন। অর্থাৎ পূর্ণাঙ্গ মান বিকাশের সুমহান দায়িত্ব, একত্ববাদ বিশ্বাসের গুরু দায়িত্ব এবং আল্লাহর আমানত বাস্তবায়ন ও প্রতিষ্ঠার লক্ষ্যে অবিরাম সাধনা ও সংগ্রামের মধ্য দিয়ে অভীষ্ট গন্তব্যের পানে এগিয়ে চলা, যা জাহেলিয়াত যুগের গাঢ় অন্ধকারে ছিল আচ্ছন্ন, যা বস্তুবাদী এবং বহুত্ববাদী ভাবধারায় ছিল দারুণভাবে ভারাক্রান্ত, যা ছিল পশু প্রবৃত্তি ও লালসার বেড়াজালে আবদ্ধ। অতঃপর একদল অত্যন্ত বিবেক সম্পন্ন, বিশ্বস্ত ও নিবেদিত সাহাবার সহায়তায় সব কিছুকে পরাভূত ও ছিন্ন ভিন্ন করে ফেলে আল্লাহর ধ্যান ধারণা ও আলোয় সমুজ্জ্বল এক প্রান্তরে গিয়ে যখন দণ্ডায়মান হলেন, তখন আরম্ভ হল ভিন্নতর এক জীবন সংগ্রাম। আরম্ভ হল যুদ্ধের পর যুদ্ধ, সে সকল শত্রুর বিরুদ্ধে দাওয়াত ইলাহি ও তার বিশ্ববাসীর মূলোৎপাটনের লক্ষ্যে যারা ঝাঁপিয়ে পড়েছিল, এবং শিশু ইসলাম একটি তরতাজা হয়ে ভূগর্ভে তার শিকড় প্রথিত উন্মুক্ত আকাশে তার শাখা প্রশাখা বিস্তার করানোর পূর্বে চেয়েছিল তাকে ধ্বংস করে ফেলতে। দিনে এলাহির দাওয়াতে ওই সকল শত্রুর সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবিরামভাবে যুদ্ধ করতে হয়েছিল এবং আরব উপদ্বীপের মুশরিকদের সঙ্গে যুদ্ধ শেষ হতে না হতে বিশাল রোমক বাহিনী এ নতুন উম্মতকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য সীমান্ত এলাকায় সৈন্য মহড়া শুরু করে দেয়। যুদ্ধের ময়দানে অস্ত্রসজ্জিত মুশরিক, মুনাফিক ও কাফিরদের সঙ্গেই যে তাকে অনবরত যুদ্ধে লিপ্ত থাকতে হয়েছিল, শুধু তাই নয়, বরং আরও এক ভয়ঙ্কর ও সার্বক্ষণিক শত্রুর সঙ্গে তাকে অবিরাম যুদ্ধ চালিয়ে যেতে হয়েছিল। সে শত্রুটি ছিল মানব জাতির চিরশত্রু শয়তান। সে মানুষের শিরায় শিরায় বিচরণ করে মানুষকে এক গোমরাহী ও ভ্রষ্টতার অতল গহ্বরে নিমজ্জিত করার জন্য সর্বক্ষণ চক্রান্ত চালাতে থাকে। শয়তানের চক্রান্তের কারণে কোনো কোনো ক্ষেত্রে সাময়িকভাবে মুসলিমগণকে বিপর্যয়ের সম্মুখীন হতে হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত দক্ষতা ও প্রজ্ঞার সঙ্গে সে সবের মোকাবেলা করে করে সব কিছুকে নস্যাৎ করে দিতে সক্ষম হয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তারা সাহাবীগণ যে নিষ্ঠা, ত্যাগ, আত্মবিশ্বাস ও সাহসিকতার সঙ্গে আল্লাহর দ্বীনের দাওয়াতের কাজে নিজেদের নিয়োজিত রেখেছিলেন, মানব জাতির ইতিহাসে তার কোনো তুলনা মেলে না। আল্লাহ রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দ্বীনের দাওয়াতের যে মহা সম্মানজনক এবং মহা গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছিলেন, তা বাস্তবায়ন এবং প্রতিষ্ঠিত করার ব্যাপারে তারা অন্য কিছুকে বড় করে দেখতেন না। দ্বীনের কাজে অকাতরে তারা দিতেন প্রাণ এবং সর্বস্ব দিয়ে একদম নিঃস্ব হয়ে যেতে তারা কখনো কুণ্ঠিত হতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদতলে যখন সঞ্চিত হতো সম্পদের পাহাড়, সে সব আল্লাহর পথে খরচ না করে তিনি অবসর নিতেন না। তার নিকট প্রাচুর্য ছিল পরিত্যাজ্য, দারিদ্র্য ছিল কাম্য। দিবাভাগে দিনের দাওয়াত এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ডে সর্বক্ষণ থাকতেন তিনি ব্যস্ত। রাত্রিবেলা দীর্ঘ সময় প্রভুর উদ্দেশ্যে থাকতেন নিবেদিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনইভাবে একের পর এক যুদ্ধ পরিচালনায় 20 বছরের অধিক সময় অতিবাহিত করেন। এ সময়ের মধ্যে
কোনো একটি বিষয়ে তাকে অন্যান্য বিষয় হতে উদাসীন কিংবা গাফিল করতে পারেনি। অভ্যন্তরীণ এবং বহিস্থ বহু প্রতিকূলতা ও বিড়ম্বনা সত্ত্বেও স্বল্পকালের মধ্যে ইসলামী দাওয়াত এমনই এক বিশালায়তনে কৃতকার্যতা লাভ করেছিল যে তা প্রত্যক্ষ করে বিশ্ব বিবেক একেবারে স্তম্ভিত এবং হতচকিত হয়ে পড়ে। দেখতে দেখতে কয়েক বছরের মধ্যেই সমগ্র আরব ভূভাগ থেকে জাহিলিয়াতের অন্ধকার বিদূরিত হয়। ইমান, আমান, শিক্ষা দীক্ষা, জ্ঞান, বিজ্ঞান, বিবেক ও শৌর্যবীর্যের আলোকছটায় উদ্ভাসিত হয়ে ওঠে এবং শিরক, কুফরি, মুনাফিকি ও মূর্তি পূজার মূল উৎপাটিত হয় এবং আপামর আরববাসী দ্বীনের দাওয়াত গ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে পড়ে। আল্লাহর একত্ববাদের ধ্বনি ও প্রতিধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে ওঠে এবং সর্বত্র মুয়াজ্জিনের সুরেলা কণ্ঠে দিকবিদিক মুখরিত হয়ে ওঠে। মদিনা অভিমুখী বিভিন্ন গোত্রের আনাগোনা, নব্য মুসলিমগণের তাকবীর ধ্বনি এবং কোরআন তেলাওয়াতকারীগণের কণ্ঠ নিঃসৃত মধুর সুরে মোর প্রান্তর মম করে ওঠে। ভিন্ন ও পরস্পর শত্রু ভাবাপন্ন বহুধা বিভক্ত গোত্রগুলোর মধ্যে ঐক্য, সহৃদয়তা এবং সমঝোতার প্লাবন প্রবাহিত হতে থাকে। মানুষের দাসত্ব থেকে মুক্তি লাভ করে মানুষ প্রবেশ করতে থাকে আল্লাহর দাসত্বে। কেউই অত্যাচারী রইল না কিংবা অত্যাচারিতও রইল না। রইল না মালিক কিংবা মামলুক, না হাকিম না মাহকুম, না জালেম কিংবা মজলুম। সব ভেদাভেদের অবসান হয়ে গেল। মানুষের শ্রেষ্ঠত্বের মাপকাঠি হল একমাত্র তাকওয়া বা পরহেজগারী। অন্যথায় সকল মানুষ আদম সন্তান এবং আদম আলাইহিস সালাম মাটির সৃষ্টি। ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে প্রতিষ্ঠিত হল আরবি একাত্মতা, বিশ্ব মানবতার একাত্মতা এবং সামাজিক সুবিচার। পাওয়া গেল মানবজাতির সমস্যা সংকুল পার্থিব জীবনে চলার পথে ঠিক দিক নির্দেশনা এবং পরকালীন কল্যাণের মূল মন্ত্র। মানুষের জীবনযাত্রায় সূচিত হল আমূল পরিবর্তন। রাষ্ট্রনীতি, সমাজনীতি, অর্থনীতি সর্বক্ষেত্রেই সূচিত হল যুগান্তকারী পরিবর্তন। মানব সভ্যতা হল মানবোচিত ধ্যান ধারণা, চিন্তা চেতনা ও জ্ঞান ও বিজ্ঞানে সমৃদ্ধ ও সৌন্দর্যমণ্ডিত। ইসলামী দাওয়াতের পূর্বে পৃথিবীতে ছিল অন্ধকারের প্রাধান্য। পৃথিবীর পরিবেশ ছিল দুর্গন্ধযুক্ত এবং আত্মা ছড়িয়ে চলছিল দুর্গন্ধ। মাপ ও পরিমাপ ছিল অস্পষ্ট। সর্বত্র বিরাজ ছিল অন্যায়, দাসত্ব, শোষণ ও সন্ত্রাসের শাসন। অশান্তি, অশ্লীলতা এবং ধ্বংস প্রবণতা পৃথিবীকে এক চরম অস্থিরতার মধ্যে নিপতিত করেছিল। কুফুর ও ভ্রষ্টতার ঘন পর্দায় ঢাকা পড়েছিল মানুষের সনাতন জীবনধারার শাশ্বত রূপ। অথচ আসমানি জীবন বিধান ছিল তখনও বিদ্যমান, কিন্তু সে বিধান হয়ে পড়েছিল বিকৃত, বিভ্রান্তিপূর্ণ। সে বিধানের গ্রহণে শক্তি হয়ে গিয়েছিল সম্পূর্ণ নিঃশেষ, যার ফলে তা প্রাণহীন একটি লোকাচার বা রেওয়াজে পরিণত হয়েছিল। ইসলামী দাওয়াত যখন তার অসামান্য প্রাণ শক্তি, সর্ববাদী সম্মত আল্লাহর বিধিবিধান, শাশ্বত মানবিক মূল্যবোধ ও আধ্যাত্মিক চেতনা নিয়ে আত্মপ্রকাশ করল, তখন প্রচলিত রেওয়াজ, সর্বস্ব জীবনের বিধানের অসারতা প্রমাণিত হওয়ার সঙ্গে সঙ্গে ধর্মের নামে যে অর্থহীন লোকাচার, শ্রেণীবিভেদ, অহমিকা, অস্থিরতা, শিরক ও বহুত্ববাদী বিভ্রান্তিকর ধারণা প্রচলিত ছিল, তার অবসান ঘটল। আর মানব সমাজ মুক্তিলাভ করল যাবতীয় অন্যায়, অনাচার, জোর জবরদস্তি থেকে। মুক্ত হল পরস্পর বিচ্ছিন্ন হওয়া, পতন থেকে। সমাজের মধ্যে বিভিন্ন স্তরে দলাদলি, শাসক ও পুরোহিতদের স্বেচ্ছাচারিতার অবসান ঘটল। সমাজ ব্যবস্থা গড়ে উঠল এক দয়া, মমতা ও পরিচ্ছন্নতা, নতুনত্ব, ইমান, ইয়াকিন, ন্যায়নিষ্ঠতা, সহমর্মিতা এবং মানব জীবন স্বচ্ছ নির্মল এক মহা উন্নত সোপানে উন্নীত হয়। প্রত্যেক প্রাপক তার প্রাপ্য অধিকারের নিশ্চয়তা লাভ করে এমন কতকগুলো সুনির্দিষ্ট কর্মপন্থার উপর। এর ফলে আরব উপদ্বীপে এমন এক বরকতময় পরিবেশ এবং উন্নত ও পরিচ্ছন্ন জীবনধারা সূচিত হল, ইতপূর্বে কোনো কালেও যা দেখা যায়নি, এবং সে সময়কার মতো এমন উজ্জ্বল ও দীপ্তিময় ইতিহাস আর কোনো কালেও দেখা যাওয়া সম্ভব নয়। বিদায় হজ। দাওয়াত ও তাবলিগের কাজ সম্পূর্ণ হল এবং আল্লাহর সার্বভৌমত্বের স্বীকৃতি, আল্লাহ ছাড়া অন্য কারো সার্বভৌমত্ব অস্বীকৃতি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গম্বরের ভিত্তির উপর এক নতুন সমাজ কাঠামো প্রতিষ্ঠিত হল। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আভাস দেয়া হচ্ছিল
যে পৃথিবীতে তার অবস্থানের সময়কাল ফুরিয়ে এসেছে। এ প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানের গভর্নর নিযুক্ত করে প্রেরণ করেন 10ম হিজরি সনে। তখন তার বিদায়কালে অন্যান্য উপদেশাবলীর সঙ্গে একথাও বললেন, হে মুআয, এবছরের পর তোমার সঙ্গে আমার হয়তো আর সাক্ষাৎ নাও হতে পারে। তখন হয়তোবা আমার এ মসজিদ এবং আমার কবরের পাশ দিয়ে তোমরা যাতায়াত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে মুআয রাদিয়াল্লাহু আনহু একথা শুনে আসন্ন বিচ্ছেদের চিন্তায় অস্থির হয়ে কাঁদতে লাগলেন। প্রকৃতপক্ষে আল্লাহ এটাই চেয়েছিলেন যে তিনি তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামী দাওয়াতের কার্যকারিতা এবং সুফল বাস্তব ক্ষেত্রে দেখিয়ে দেবেন। এ দাওয়াতের কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবর্ণনীয় দুঃখ কষ্ট সহ্য করেছেন এবং অসাধারণ ত্যাগ স্বীকার করেছেন। বস্তুত তার এ অসাধারণ সাফল্যমণ্ডিত কর্মকাণ্ডের অন্তিম পর্যায়ে এটাই সুসংগত হবে যে হজের মৌসুমে যখন মক্কার পার্শ্ববর্তী আরব গোত্রসমূহের সদস্য ও প্রতিনিধিগণ একত্রিত হবেন, তখন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে দ্বীনের আহ্বান এবং শরীয়তের বিধানসমূহ জেনে নেবেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট থেকে সাক্ষ্য গ্রহণ করবেন যে তিনি তাদের নিকট আল্লাহর পবিত্র আমানত যথার্থভাবে পৌঁছে দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে তার উপর অর্পিত দায়িত্ব তিনি পালন করেছেন এবং উম্মতের কল্যাণ কামনার হক আদায় করেছেন। আল্লাহ তাআলার ইচ্ছায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সে ঐতিহাসিক হজে মকবুলের জন্য তার ইচ্ছে এবং কর্মসূচির ঘোষণা করলেন, তখন আরবের মুসলিমগণ দলে দলে সমবেত হতে আরম্ভ করে দিলেন। প্রত্যেকেরই ঐকান্তিক ইচ্ছা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্নকে নিজ নিজ চলার পথে একমাত্র আকাঙ্ক্ষিত এবং অনুসরণযোগ্য বা পাথেয় হিসাবে গ্রহণ করে নেবেন। অতঃপর যুলকদা মাসের 4 দিন অবশিষ্ট থাকতে শনিবার দিবস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিমুখে যাত্রার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। তিনি চুলে চিরুনি ব্যবহার করলেন, তেল মালিশ করলেন, পোশাক পরিচ্ছদ পরিধান করলেন, কুরবানির পশুগুলোকে মালা বা হার পরালেন এবং জোহর সালাতের পর রওনা হয়ে গেলেন। আসরের পূর্বে জুল হুলাইফা নামক স্থানে পৌঁছলেন। সেখানে আসরের 2 রাকাত সালাত আদায় করলেন এবং শিবির স্থাপন করে সারা রাত সেখানে অবস্থান করলেন। সকালবেলা তিনি সাহাবী রাদিয়াল্লাহু আনহুমদের বললেন, আজ রাতে আমার প্রভুর পক্ষ হতে একজন আগন্তুক এসে বলেছেন, এ পবিত্র উপত্যকায় সালাত আদায় করো এবং হজের সঙ্গে উমরা সংশ্লিষ্ট রয়েছে। অতঃপর জোহরের সালাতের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরামের জন্য গোসল করলেন। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর এবং পবিত্র মাথায় নিজ হাতে জারিয়ারাহ এবং মেস্ক মিশ্রিত এক প্রকার সুগন্ধি দ্রব্য মালিশ করে দিলেন। সুগন্ধির রেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার সিঁথি এবং দাড়িতে পরিলক্ষিত হল, কিন্তু তিনি সে সুগন্ধি না ধুয়ে তা স্থায়ীভাবে রেখে দিয়েছিলেন। অতঃপর তিনি লুঙ্গি পরিধান করেন, চাদর গায়ে দেন এবং জোহরের 2 রাকাত সালাত আদায় করেন। এরপর সালাতের স্থানে একই সঙ্গে হজ এবং উমরার ইহরাম বেঁধে লাব্বাইক ধ্বনি উচ্চারণ করেন। ইহরাম বাঁধার পর বাইরে এসে কাসওয়া নামক উটের উপর আরোহণ করেন এবং দ্বিতীয়বার লাব্বাইক ধ্বনি উচ্চারণ করেন। অতঃপর উটে আরোহণ করে ফাঁকা ময়দানে আগমন করেন এবং সেখানেও উচ্চকণ্ঠে লাব্বাইক ধ্বনি উচ্চারণ করেন। অতঃপর মক্কা অভিমুখে ভ্রমণ অব্যাহত রাখেন। সপ্তাহকালব্যাপী পথ চলার পর সন্ধ্যার প্রাক্কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার নিকটবর্তী জুতুওয়া নামক স্থানে পৌঁছলেন, তখন যাত্রা বিরতি করে সেখানে রাত্রি যাপন করলেন এবং ফজরের সালাত আদায়ের পর গোসল করলেন। অতঃপর সকাল নাগাদ মক্কায় প্রবেশ করলেন। দিবসটি ছিল 10ম হিজরির 4ঠা জুলহিজ্জা, রবিবার। পথে তিনি 8 রাত কাটান। মধ্যমভাবে এ দূরত্ব অতিক্রম করার জন্য এ সময়ের প্রয়োজন হয়ে থাকে। মসজিদুল হারামে পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কাবা গৃহের তাওয়াফ সম্পন্ন করেন। অতঃপর সাফা ও মারওয়ার মধ্যে সাই করেন, কিন্তু ইহরাম ভঙ্গ করেননি, কারণ হজ এবং উমরার জন্য তিনি একই সঙ্গে ইহরাম বেঁধেছিলেন এবং তার সঙ্গে হাদি বা কুরবানির পশু ছিল। তাওয়াফ এবং সাই সম্পন্ন করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উপরিভাগে হাজুর নামক স্থানের পাশে অবস্থান করেন, কিন্তু দ্বিতীয়বার হজের তাওয়াফ ছাড়া আর কোনো তাওয়াফ করেননি। সাহাবাগণের মধ্যে যারা কুরবানির পশু বা হাদি সঙ্গে নিয়ে আসেননি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিজ নিজ ইহরাম উমরা পরিবর্তন করে নিতে এবং বাইতুল্লাহ তাওয়াফ এবং সাফা মারওয়ার সাই সম্পন্ন করে নিয়ে হালাল হয়ে যাওয়ার নির্দেশ প্রদান করেন। কিন্তু যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হালাল হচ্ছিলেন না, সেহেতু সাহাবীগণ এ ব্যাপারে ইতস্তত করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যা পরে জানলাম, আমার ব্যাপারে যদি তা আগেই জানতে পারতাম তাহলে আমি সঙ্গে হাদি আনতাম না। তাছাড়া আমার সঙ্গে যদি হাদি না থাকতো তাহলে আমি হালাল হয়েও যেতাম। তার এ কথা শ্রবণের পর যাদের সঙ্গে হাদি ছিল না তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মেনে নিয়ে হালাল হয়ে গেলেন। যুলহিজ্জা মাসের ৮ তারিখে তারবিয়ার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় গমন করেন এবং সেখানে ৯ যুলহিজ্জা সকাল পর্যন্ত অবস্থান করেন। সেখানে জোহর, আসর, মাগরিব, এশা এবং ফজর এই ৫ ওয়াক্তের সালাত আদায় করেন। অতঃপর সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা করলেন। অতঃপর আরাফার দিকে রওনা হয়ে গেলেন এবং সেখানে যখন পৌঁছলেন তখন ওয়াদিয়ে নামিরায় তাঁবু প্রস্তুত হয়েছিল। সেখানে তিনি অবতরণ করলেন। সূর্য যখন পশ্চিম দিকে ঢলে গেল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে কাসওয়া নামক উটের পিঠে হাওদা চাপানো হল। এরপর তিনি বাতনে ওয়াদিতে গমন করলেন। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন ১,৪০,০০০ কিংবা ১,৪৪,০০০ এক বিশাল জনতার ঢল। এ বিশাল জনতার উদ্দেশ্যে তিনি এক ঐতিহাসিক এবং মর্মস্পর্শী ভাষণ প্রদান করেন। সমবেত জনতাকে লক্ষ্য করে তিনি বললেন, ও হে সমবেত লোকজনেরা, আমার কথা মনোযোগ দিয়ে শোনো, কারণ আমি জানি না এরপর আর কোনো দিন তোমাদের সঙ্গে এই স্থানে মিলিত হতে পারবো কিনা। তোমাদের রক্ত এবং তোমাদের ধন সম্পদ অন্যদের জন্য এমনইভাবে হারাম যেমনটি তোমাদের আজকের দিন, চলতি মাস এবং এ বরকতপূর্ণ শহরের হুরমত রয়েছে। শুনে রাখো, অন্ধকার যুগের প্রত্যেকটি রেওয়াজ রসম আমার পদতলে পিষ্ট হয়ে গেল। জাহেলিয়াত যুগের শোণিত প্রসঙ্গের পরিসমাপ্তি ঘটল। আমাদের রক্তের মধ্যে প্রথম রক্ত যা আমি নিঃশেষ করছি তা হল রাবিয়া বিন হারিসের ছেলের রক্ত। এ সন্তান বনু সাদ গোত্রের দুধ পান করেছিল। এমন সময় হুজাইল গোত্র তাকে হত্যা করে। অন্ধকার যুগের সুদ শেষ করা হলো এবং আমাদের সুদের মধ্যে প্রথম সুদ যা আমি শেষ করছি তা আব্বাস বিন আব্দুল মুত্তালিবের সুদ। এখন থেকে সুদের সকল প্রকার কাজ কারবার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। হ্যাঁ, মহিলাদের সম্পর্কে আল্লাহকে ভয় করো, কারণ তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসাবে গ্রহণ করেছ এবং আল্লাহর কালিমার মাধ্যমে হালাল করে নিয়েছ। তাদের উপর তোমাদের প্রাপ্য হলো তারা তোমাদের বিছানায় এমন কোনো ব্যক্তিকে আসতে দেবে না যারা তোমাদের সহ্যের বাইরে হবে। যদি তারা এরূপ কোনো অন্যায় করে বসে তাহলে তাদেরকে তোমরা মারধর করতে পারবে, কিন্তু গুরুতরভাবে আঘাত করবে না। তোমাদের উপর তাদের প্রাপ্য হলো তোমরা তাদেরকে ন্যায়সঙ্গতভাবে খাওয়াবে ও পরাবে। আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি যা শক্ত করে ধরে রাখলে তোমরা কখনো পথহারা হবে না, এবং তা হচ্ছে আল্লাহর কিতাব। হে লোকজনেরা, স্মরণ রেখো, আমার পরে আর নবী আসবে না, কাজে তোমাদের পরে অন্য কোনো উম্মতের প্রশ্নও থাকবে না। অতএব তোমাদের প্রতিপালকের ইবাদত করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমজান মাসে রোজা রেখো, সন্তুষ্ট চিত্তে নিজ সম্পদের জাকাত প্রদান করো, নিজ প্রভুর ঘরের হজ পালন করো এবং সৎ নেতৃত্বের অনুসরণ করো। নিষ্ঠার সঙ্গে সব কাজ করলে ওয়াদা মোতাবেক জান্নাতে প্রবেশ করতে পারবে। আমার সম্পর্কে যদি তোমাদের জিজ্ঞেস করা হয় তখন তোমরা কি উত্তর দেবে? সাহাবীগণ বললেন, আমরা সাক্ষ্য প্রদান করছি যে আপনার উপর অর্পিত দায়িত্ব আপনি যথাযথভাবে পালন করেছেন। ইসলামী দাওয়াতের যে আমানত আপনার উপর অর্পণ করা হয়েছিল তা যথাযথভাবে মানুষের নিকট পৌঁছে দিয়েছেন এবং বান্দাদের জন্য কল্যাণ কামনার হক আদায় করেছেন। সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম এর মুখ থেকে কথা শ্রবণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলটি আকাশের দিকে উত্তোলন করলেন এবং মানুষের দিকে তা নুইয়ে দিয়ে 3 বার বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে আল্লাহ, সাক্ষী থাকো, হে আল্লাহ, সাক্ষী থাকো, হে আল্লাহ, সাক্ষী থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সমূহকে রাবিয়া বিন উমাইয়া বিন খালফ উচ্চ স্বরে লোকজনদের নিকট পৌঁছে দিচ্ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ভাষণ হতে ফারেগ হলেন তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করলেন। সূরা আল মাইদা 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা।
আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে কবুল করে নিলাম। এই আয়াত শ্রবণ করা মাত্রই উমর রাদিয়াল্লাহু আনহু ক্রন্দন করতে লাগলেন। তার ক্রন্দনের কারণ জিজ্ঞেস করা হলে তিনি বললেন, আমি এজন্য কাঁদছি যে আমরা এতদিন দিনের বৃদ্ধি দেখেছিলাম, এখন যেহেতু তা পূর্ণতা লাভ করল, সেহেতু পূর্ণতার পর তো তাতে আবার কেবল ঘাটতি দেখা দিতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণের পর হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু প্রথমে আজান এবং পরে ইকামাত বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের সালাত ইমামাত করলেন। এরপর বিলাল রাদিয়াল্লাহু আনহু আবারও ইকামাত করলেন। এই দু সালাতের মধ্যে আর কোনো সালাত পড়লেন না। অতঃপর সাওয়ারিতে আরোহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান স্থলে গমন করলেন। নিজ উট কাসওয়ার পেট পাথরসমূহের দিকে করলেন এবং হাবলে মুসাদকে বা পদতলে যাতায়াতকারীগণের পথের মাঝে অবস্থিত স্তূপ সামনে করলেন এবং কিবলামুখী হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই অবস্থায় অবস্থান করলেন। সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত এভাবে অবস্থান করলেন। সূর্যের অল্প অল্প হলুদ বর্ণ শেষ হল, আবার সূর্য মণ্ডল অদৃশ্য হয়ে গেল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা রাদিয়াল্লাহু আনহুকে পিছনে বসিয়ে নিয়ে যাত্রা করলেন এবং মুজদালিফায় গিয়ে উপস্থিত হলেন। মুজদালিফায় মাগরিব এবং এশার সালাত এক বৈঠকে দু ইকামাতের সঙ্গে আদায় করলেন, মধ্যে কোনো নফল সালাত আদায় করেননি। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন এবং সকাল পর্যন্ত ঘুমে কাটালেন। তবে সকাল হওয়া মাত্র আজান এবং একামাত দিয়ে ফজরের সালাত আদায় করলেন। অতঃপর কাসর ওপর সাওয়ার হয়ে মাশআরে হারামে আগমন করলেন এবং কিবলামুখী হয়ে আল্লাহর সমীপে দোয়া করলেন এবং তাকবীর, তাহলিল এবং তাওহীদের বাণীসমূহ উচ্চারণ করলেন। অন্ধকার দূরীভূত হয়ে ফর্সা না হওয়া পর্যন্ত তিনি সেখানে অবস্থান করলেন। অতঃপর সূর্যোদয়ের পূর্বেই মিনা অভিমুখে রওনা হয়ে গেলেন। এ সময় তার পিছনে বসেছিলেন ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। বাতনে মুহাসসিরে গিয়ে যখন পৌঁছলেন তখন সাওয়ারিকে একটু দ্রুত খেদালেন, আর মধ্যের পথ দিয়ে যা জামরায়ে কুবরার দিকে বের হয় সে পথ ধরে জামরায়ে কুবরার নিকট গিয়ে পৌঁছেন। ওই সময় সেখানে একটি বৃক্ষ ছিল। এই বৃক্ষটির জন্য জামরায়ে কুবরা প্রসিদ্ধ ছিল। তাছাড়া জামরায়ে কুবরাকে জামরায়ে আকাবা এবং জামরায়ে উলাও বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামরায়ে কুবরায় 7টি কঙ্কর নিক্ষেপ করেন। প্রতিটি কঙ্কর নিক্ষেপের সময় তাকবীর ধ্বনি উচ্চারণ করছিলেন। কঙ্করগুলো আকারে এরকম ছোট ছিল যে সেগুলোতে চিমটিতে ধরে নিক্ষেপ করা যাচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতনে ওয়াদি হতে দাঁড়িয়ে কঙ্করগুলো নিক্ষেপ করছিলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি স্থানে গিয়ে তার মোবারক হাত দ্বারা 63টি উট জবেহ করেন। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আলী রাদিয়াল্লাহু আনহু 37টি উট জবেহ করেন। এভাবে 100টি উট কুরবানি করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে তার কুরবানিতে শরীক করে নেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে প্রত্যেকটি জবেহকৃত পশু হতে একটি অংশ কেটে নিয়ে রান্না করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলী রাদিয়াল্লাহু আনহু এ গোশত খান এবং ঝোল পান করেন। অতঃপর আপন সাওয়ারিতে আরোহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা গমন করেন। মক্কা পৌঁছার পর তিনি বাইতুল্লাহ তাওয়াফ করেন। এ তাওয়াফকে তাওয়াফে ইফাজা বলা হয়। তাওয়াফ শেষে জোহর সালাত আদায় করেন। সালাত শেষে জমজম কূপের নিকট বনু আব্দুল মুত্তালিবের পাশে গমন করেন। তারা হাজিদেরকে জমজমের পানি পান করাচ্ছিলেন। তিনি বললেন, বনু আব্দুল মুত্তালিব, তোমরা পানি উত্তোলন করো। যদি এ আশঙ্কা না থাকতো যে পানি পান করানোর কাজে লোকজন তোমাদেরকে পরাজিত করে ফেলবে, তবে আমিও তোমাদের সঙ্গে পানি উত্তোলন করতাম। অর্থাৎ যদি সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানি উত্তোলন করতে দেখতেন, তাহলে সাহাবীগণ নিজেরাই পানি উত্তোলনের চেষ্টা করতেন। এভাবে হাজিদেরকে পানি পান করানোর মর্যাদা ও সৌভাগ্য বনু মুত্তালিবেরই রয়ে গেল। অন্যথায় এ ব্যবস্থা তাদের আয়ত্তে আর থাকত না। কাজেই বনু আব্দুল মুত্তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বালতি পানি উঠিয়ে দিলে তিনি তা হতে ইচ্ছানুযায়ী পান করলেন। দিনটি ছিল যুলহিজ্জা মাসের 10 তারিখ, কুরবানির দিন। এ দিবস সূর্যটা কিছুটা উপরে উঠলে চাস্তের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ভাষণ প্রদান করেন। ভাষণ দানকালে তিনি খচ্চরের উপর আরোহিত অবস্থায় ছিলেন এবং আলী রাদিয়াল্লাহু আনহু তার বাণীসমূহ সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুমকে শুনিয়ে দিচ্ছিলেন। কিছু সংখ্যক সাহাবা উপবিষ্ট অবস্থায় ছিলেন
এবং কিছু সংখ্যক ছিলেন দণ্ডায়মান অবস্থায়। অধ্যকার ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকালের ভাষণের কিছু কিছু অংশের পুনরাবৃত্তি করেন। সহিহুল বুখারী এবং সহিহ মুসলিমে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেছেন, 10ই যুলহিজ্জা কুরবানির দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণে আমাদের নিকট বলেন, আবর্তন বিবর্তনের মধ্য দিয়ে সময় সেদিনের প্রকৃতিতেই পৌঁছেছে যেদিন আসমান ও জমিনকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। 12 মাসে বছর হয়, যার মধ্যে 4 মাস হল হারাম মাস। ক্রমাগতভাবে 3 অর্থাৎ জুলকাদা, জুলহিজ্জা এবং মুহাররম, এবং একটি রজব, মুজার বা জুমাদ আল আখিরা এবং শাবানের মাঝে অবস্থিত। অতঃপর নবী জিজ্ঞেস করলেন, এটা কোন মাস? আমরা বললাম, আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। এ প্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকেন। এমনকি আমরা ধারণা করলাম যে তিনি হয়তো এর নাম অন্য কিছু রাখবেন, কিন্তু তিনি আবারও জিজ্ঞেস করলেন, এ মাসটিকে জুলহিজ্জা নয়? আমরা বললাম, তা কেন হবে না? এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ শহরটি কোন শহর? আমরা বললাম, আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকলেন। এমনকি আমরা ধারণা করতে থাকলাম যে এর নাম হয়তো অন্য কোনো কিছু বলবেন, কিন্তু তিনি বললেন, এ শহর কি মক্কা নয়? আমরা বললাম, তা কেন হবে না? অর্থাৎ অবশ্যই তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, আচ্ছা, এ দিবসটি কোন দিবস? আমরা বললাম, আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। এতে তিনি নীরব থাকলেন। এমনকি আমরা ধারণা করতে থাকলাম যে এর নাম হয়তো অন্য কিছু বলবেন, কিন্তু তিনি বললেন, এ দিনটি কি কুরবানির দিন নয়? অর্থাৎ 10ই যুলহিজ্জা নয়? আমরা বললাম, অবশ্যই। তিনি বললেন, তাহলে তোমরা জেনে রেখো যে তোমাদের রক্ত, তোমাদের ধন সম্পদ এবং তোমাদের মান ইজ্জত পরস্পর পরস্পরের নিকট এমন পবিত্র, তোমাদের আজকের এ দিন, এ শহর এবং তোমাদের এ মাস যেমন পবিত্র। তোমরা অতি শীঘ্রই আপন প্রতিপালক প্রভুর সঙ্গে সাক্ষাৎ করলে তোমাদের কার্যকলাপ সম্পর্কে তিনি তোমাদের জিজ্ঞাসা করবেন। অতএব স্মরণ রেখো যেন আমার পরে পুনরায় পশ্চাৎমুখিতা অবলম্বনের মাধ্যমে পথভ্রষ্ট হয়ে না যাও। অধিকন্তু তোমরা এমন কোনো কাজে লিপ্ত হবে না যার ফলে পরস্পর পরস্পরের গ্রীবা কর্তন করবে। বলো, আমি কি তাবলীগের দায়িত্ব পালন করেছি? সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম বললেন, হ্যাঁ। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, সাক্ষী থাকো, যারা এখানে উপস্থিত তাদের কর্তব্য হবে অনুপস্থিতদের নিকট এ কথাগুলো পৌঁছে দেয়া। কারণ ওই অনুপস্থিতদের মধ্যে এমন কতকগুলো লোক থাকবে যারা এই উপস্থিত লোকদের কিছু সংখ্যকের তুলনায় দিন সম্পর্ক অধিক মাত্রায় উপলব্ধি করতে সক্ষম হবে। অন্য এক বর্ণনায় আছে যে এ ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাও বলেছিলেন, স্মরণ রেখো, কোন অপরাধী নিজ অপরাধের দোষ অন্যের উপর আরোপ করতে পারবে না। অর্থাৎ অপরাধের শাস্তি অপরাধীকে নিজেই কি ভোগ করতে হবে, অপরাধের জন্য নিজেকেই গ্রেফতার হতে হবে। আরও স্মরণ রেখো, পিতার অপরাধের জন্য পুত্রকে কিংবা পুত্রের অপরাধের জন্য পিতাকে শাস্তি ভোগ করতে হবে না। স্মরণ রেখো, শয়তান নিরাশ হয়ে পড়েছে এ কারণে যে এখন থেকে তোমাদের এ শহরে আর কখনো তার পূজা করা হবে না। কিন্তু যেসব অন্যায় কাজকে তোমরা খুব তুচ্ছ মনে করবে, অতেই তার অনুসরণ করা হবে এবং সে তাতেই সন্তুষ্ট হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11, 12 ও 13 যুলহিজ্জা আয়ামে তাশরিক মিনায় অবস্থান করেন। এ সময় তিনি হজের নিয়ম কানুন পালন করতে থাকেন এবং লোকজনকে শরীয়তের আহ্বানগুলো শিক্ষা দিতে থাকেন এবং আল্লাহর জিকির করতে থাকেন। অধিকন্তু ইব্রাহিমী দ্বীনের হিদায়াতের রীতিনীতিসমূহ প্রতিষ্ঠা করতে থাকেন এবং শিরকের নিশানাগুলো নিশ্চিহ্ন করতে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ামে তাশরিকের ভাষণ প্রদান করেন। সুনানে আবি দাউদে হাসান সনদে বর্ণিত আছে, সাররায় বিনতে নাবহান রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রৌসের দিন ভাষণ দেন। তিনি বলেন, এটা আয়ামে তাশরিকের মধ্য দিবস নয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের ভাষণও গতকালের ভাষণের অনুরূপ ছিল। এ ভাষণ দেয়া হয়েছিল সূরা নসর নাজিল হওয়ার পর। আয়ামে তাশরিকের শেষে দ্বিতীয় ইয়ামুন নাফারে অর্থাৎ 13 যুলহিজ্জা তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনা হতে রওনা হয়ে যান এবং ওয়াদিয়ে আবদাহ ও খিফে বনু কিনানা অবস্থান করেন। দিনের অবশিষ্ট সময় এবং রাত্রি তিনি তথায় অতিবাহিত করেন এবং জোহর সালাত, আসর,
মাগরিব ও এশার সলাত সেখানেই আদায় করেন। এশার সলাত শেষে তিনি ঘুমিয়ে পড়েন এবং কিছুক্ষণ ঘুমানোর পর সাওয়ারিতে আরোহণ করে বাইতুল্লাহ গমন করেন এবং তাওয়াফে বিদা আদায় করেন। সকল মানুষ যখন হজ বা হজের নিয়মাবলী হতে ফারেক হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন সাওয়ারিকে মদিনা মুনাওয়ারাভিমুখী করলেন। তার মদিনামুখী হওয়ার উদ্দেশ্য ছিল সেখানে তিনি আরাম আয়েশে গা ঢেলে দেয়া নয়, বরং উদ্দেশ্য ছিল আল্লাহর দ্বীনের প্রয়োজনে আর এক নবতর প্রচেষ্টায় লিপ্ত হওয়া। শেষ সামরিক অভিযান। আত্মাভিমানী এবং অহংকারী রোমক সম্রাটদের পক্ষে এটা কিছুতেই সম্ভব ছিল না যে ইসলামের প্রতিষ্ঠা লাভ এবং মুসলিমগণের প্রাধান্য লাভকে তারা বরদাস্ত করে নেবে। এ কারণে তাদের শাসনাধীন কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করলে তাদের জানমাল এবং কিছু সাংঘাতিকভাবে বিপদাপন্ন হয়ে পড়ত। মানের রুমি শাসক ফারওয়াহ বিন আমর জুজামির সঙ্গে যেমনটি আচরণ করেছিল। রোমক সম্রাটের এরূপ সীমাহীন পক্ষপাতিত্ব এবং অর্থহীন অহংকারের প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরি সফর মাসে এক বিশাল সেনাবাহিনী প্রস্তুত করলেন এবং উসামা বিন জায়েদ বিন হারিসাকে রাদিয়াল্লাহু আনহুকে নেতৃত্ব প্রদান করে বালকা অঞ্চল এবং দারুমের ফিলিস্তিনি আবাসভূমিকে ঘোড়সাওয়ারদের দ্বারা পদদলিত করার নির্দেশ প্রদান করলেন। এই কার্যক্রমের কারণ হল এর ফলে রোমকগণের মধ্যে যেন ভীতির সঞ্চার হয়ে যায়। তাদের অঞ্চলে বসবাসরত আরব গোত্রসমূহের স্থিতি অবস্থা বহাল থাকে এবং কেউই যেন এ ধারণা করতে না পারে যে গির্জা কর্তৃক অনুসৃত কঠোরতার ব্যাপারে খোঁজ খবর নেওয়ার কেউ নেই। ইসলাম কবুল করার অর্থই হচ্ছে মৃত্যুকে দাওয়াত দেয়া। ওই সময় কিছু সংখ্যক লোক বাহিনী প্রধানের বয়সের স্বল্পতার কারণে তার নেতৃত্বের ব্যাপারে আপত্তি উত্থাপন করে এবং এ মহোদ্যমে অংশগ্রহণ করতে বিলম্ব করে। এ প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর নেতৃত্বের ব্যাপারে আজ যেমন তোমরা প্রশ্ন উত্থাপন করছো, ইতোপূর্বে এর পিতার নেতৃত্বের ব্যাপারেও তোমরা অনুরূপ প্রশ্ন উত্থাপন করেছিলে। অথচ আল্লাহর কসম, সৈন্য পরিচালনার ব্যাপারে সে ছিল খুবই উপযুক্ত এবং আমার প্রিয়তম ব্যক্তিদের অন্যতম। এ ব্যক্তিও উপযুক্ত এবং আমার প্রিয়তম ব্যক্তিদের অন্যতম। যা হোক, সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম, উসামা রাদিয়াল্লাহু আনহু আশপাশে একত্রিত হয়ে সৈন্যদলের অন্তর্ভুক্ত হয়ে গেলেন এবং অগ্রযাত্রার এক পর্যায়ে মদিনা হতে 3 মাইল দূরত্বে জুরফ নামক স্থানে শিবির স্থাপন করলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতাজনিত দুশ্চিন্তার কারণে অগ্রযাত্রা স্থগিত হয়ে গেল এবং আল্লাহর মীমাংসার জন্য বাহিনী অপেক্ষমান রইলেন। আল্লাহর মীমাংসায় এ বাহিনী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফত আমলের প্রথম সৈনিক মহদ্দমের ভূমিকায় ভূষিত এবং সম্মানিত হল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্বটি সর্বোচ্চ বন্ধুর দিকে ধাবমান। আগামী পর্ব শোনার আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।